আপনাদের সকলকে আমাদের বিদ্যালয়ে প্লাটিনাম জুবিলি উদযাপনের চিফ গেস্ট প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে স্যার যদি আমাদের এই আমাদের স্কুল যে ওয়ার্ডে আছে releasing of school souvenir by our chief guest and প্রেসিডেন্ট ডক্টর জওহরলাল সাহা, উনি আমার স্যার এবং এই বিদ্যালয়ে। তো সুতরাং এখানে মোটামুটি যারা আছেন সবই আমরা এই বিদ্যালয়ের প্রাক্তনী। সাথে আছেন জানেন শহর সমান আনন্দের সাথে পড়াশোনা করে অনেক স্টুডেন্ট আছে যাদের তাদেরকে বুঝতে হবে তার যে চিন্তা, তাদের ভাবনা, তার মধ্যে যে ড্রিম, সেই ড্রিমকে কাজে লাগানো এবং সেই দিকে তাকে ধাবিত করা। এবং এটা তো আমরা দেখেছি অনেক সাকসেস আমরা পেয়েছি। আমরা বিদ্যাজ্যোতি স্কুল 125টি আমরা করেছি এবং রেজাল্ট নিয়ে প্রচণ্ড কথাবার্তা হয়েছে। এখানে বিদ্যাজ্যোতি স্কুলের গত বছর যে রেজাল্ট এত ভালো হয়েছে, 86% সেখানে পেয়েছে এবং অন্যান্য যে বিদ্যাজ্যোতি 12 ক্লাসে সেখানেও ভালো রেজাল্ট করছে। আমরা কিন্তু এই সরকারে আসার পর আমরা চাই যে একটা প্ল্যাটফর্ম চাই। স্টুডেন্টদের যদি প্ল্যাটফর্ম না দিই তাহলে তারা যাবেটা কিনা। সুপার 30 প্রকল্প আমরা করেছি, সেখানে IIT, MBBS, NIT বিভিন্ন জায়গায় 8 জন, 12 জন, 13 জন পর্যন্ত সেখানে সুবিধা পেয়েছে। সুপার 30 প্রকল্প আমরা শুরু করি। যারা মেয়েরা আছেন ক্লাস 9-এ পড়ে তাদেরকে বিনামূল্যে আমরা প্রায় 1,22,000-এর উপরে আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা যাই, এগুলোভাবেও যান। এত ভালো লাগে যে মেয়েরা সাইকেল করে যাচ্ছে। একটা সাইকেল কিনা একজনের আমাদের সময় চিন্তাই করতে হতো না। তো সেই জায়গায় আজকে মেয়েরা নিজেরা বাইসাইকেল করে স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, বাড়ি থেকে স্কুলে আসছে। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সেলেন্স প্রায় 703 জন আমরা যে মেধাবী শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আইপ্যাড আমরা দিয়েছি, ট্যাবলেট দিয়েছি ওনাদেরকে। এবং এইভাবে একের পর এক আমরা বিভিন্ন যেসব স্টুডেন্টদের জন্য আমরা 1384টি বিদ্যালয়ে ICT প্রকল্প চালু করি। 435টি যেখানে স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে আজকাল খুব কথা হয় যে স্কিল ডেভেলপমেন্ট না থাকলে হবে না, তো বৃত্তিমূলক শিক্ষা শুরু করেছি। স্মার্ট ক্লাসরুম 1210টির মতো স্মার্ট ক্লাসরুম করেছি। 367টি টিঙ্কারিং ল্যাব, তো বন্দে ত্রিপুরা চ্যানেল এবং এগুলো একের পর এক আমি জিজ্ঞেস করছিলাম জওহরবাবুকে এই স্কুল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে কিন্তু তার যে কারিকুলাম, সেই কারিকুলাম কিন্তু সেগুলো মাথায় রেখে কিন্তু এখানে পড়াশোনা করানো হয়। আজকে আমরা যেসব নতুন নতুন কার্যক্রম আমরা নিয়েছি তার মধ্যে আজকে সকালে পার্সোনালাইজ আপডেটিং লার্নিং PAL একটা ল্যাব আমরা প্রায় 210টি স্কুলে, কিছু 65 স্কুলে করেছি। ফিজিক্যালি প্রেজেন্ট ছিল, বাকিরা ভার্চুয়ালি ছিল। এবং আপনারা শুনে খুব খুশি হবেন এই পার্সোনালাইজড আপডেটিং লার্নিং যেটা আছে এটা কিন্তু সাংঘাতিক বিষয় ছিল। যেমন অনেক সময় দেখা যায় অনেক পড়াশোনার ক্ষেত্রে যখন ক্লাসের মধ্যে টিচার যখন পড়ায়, অনেক সময় সেই টিচার কিন্তু সবাইকে আমরা ভাবি একরকম। একরকম ভাবলে কিন্তু সমস্যা। এক একজনের ক্যাপাসিটি এক এক রকম থাকে, এক এক ফ্যামিলি, এক একজন স্টুডেন্ট বিভিন্ন ধরনের ফ্যামিলির থেকে আসে। তো তাদেরকে সবাইকে আপডেট করা, সেটা কিন্তু এই যে PAL যে পার্সোনালাইজড আপডেটিং লার্নিং ল্যাব যেটা তৈরি হচ্ছে, তাতে করে আগামী দিনে ত্রিপুরার যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 করেছে, এটা কিন্তু তারই অংশ। এবং শুধু আগরতলার গান্ধী স্কুল, তুলসী স্কুল এরকম না, এটা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা গ্রামীণ এলাকায় আছে একদম লাস্ট মাইলে তাদের জন্য এই যে পড়াশোনার কারিক্রম সেটা শুরু করার জন্য আমরা নিজেরাও দেখেছি আগে আমাদের টিচাররা
ডিউ রেসপেক্ট টু দেন, যখন আমাদের কিছু বলা হতো যে ওই বিষয়টা সম্পর্কে তুমি লেখা, আমাদের কাছে এরকম একটা ধারণা ছিল যে কোনো শব্দ বইয়ের আকারে যদি ওই শব্দটা বা লাইনটা যদি লেখা যায় তো ভালো নম্বর পাওয়া যায়। এটা একটা ভুল। এই যে মুখস্থ করে কিছু লেখা, তার মধ্যে নিজের, যেটা স্বামী বিবেকানন্দজি বলেছেন যে নিজের যে অন্তর থেকে যে বিকাশ, সেই বিকাশ যতক্ষণ ধরে না হবে পড়াশোনার কোনো ভ্যালু নেই। তো যে ভুল, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, যে ভুল হয়েছে সেইগুলোকে এখন কারেকশন হচ্ছে। আমি আজকেও বলেছি যে মুখস্থ ঠিক আছে, অনেক সময় রিসাইটেশনে মুখস্থ করতে হবে, গান করতে গেলে মুখস্থ করতে হবে, কিন্তু তার যে মূল বিষয়টা সেটা কিন্তু আগে বুঝে তারপর যেখানে মুখস্থ করার দরকার সেটা, কিন্তু ইন জেনারেল যে সেটাকে বুঝে নিজের মতো করে লেখা। এক একজন যে ছেলে মেয়েরা আছেন তাদের দেয়ার ইউনিক বাই বার্থ, এবং আমরা কিন্তু সেটাকে বুঝতে চেষ্টা করি না। এখন এই ন্যাশনাল এডুকেশন পলিসি মাধ্যমে বলছে যে এক একটা শিশুর মধ্যে বিভিন্ন ধরনের তার ভিতরে অনেক কিছু আছে, সেটাকে এক্সপ্লোর করতে হবে। তার জন্যই এই যে পার্সোনালাইজ আপডেটিং লার্নিং, সেটা আজকের থেকে শুরু হয়েছে। আমি মনে করি এটা একটা বৈপ্লবিক বিষয় আমাদের ত্রিপুরার জন্য। এবং আপনারা শুনলে অবাক হবেন যে একটা অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট, ASER, সেই রিপোর্টে কি বলছে, যারা পঞ্চম শ্রেণীতে যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখা গেল ক্লাস দ্বিতীয় শ্রেণীর যে পড়াশোনা সেটা ঠিকভাবে তার জানা নেই। পাস করে যাচ্ছে, প্রোগ্রেস রিপোর্ট নিয়ে বাড়িতে আমরা দেখাচ্ছি যে আমি পাস করেছি, কিন্তু এই যে আপনার সার্ভে হলো, সেই সার্ভেতে দেখা গেছে যে 100% যে স্যাচুরেশন নিয়ে সে যে ক্লাস সেকেন্ড, 3, 3rd, 4th, 5th উঠলো, তার মধ্যে বিরাট একটা গ্যাপ। এই গ্যাপকে কমানোর জন্যই এই ধরনের আমরা একটা নতুন একটা পদ্ধতি আমরা এনেছি। এবং সেখানে আমরা দেখেছি যে যেমন আপনার এটা সবার জন্য, যদি আমরা বলি যে ওয়ান সাইজ ফিটস অল, আমি একটা জামা বানালাম, সবার কি ফিট হবে? ফিট হবে না। তো সবার জন্য সব জ্ঞান দেওয়া সেটা কিন্তু সবার জন্য ফিট হবে না। এর জন্যই এই ধরনের এই ধাঁচের যে শিক্ষা আমরা চাই, আমাদের সরকার চাইছে যে গুণগত শিক্ষা, কোয়ান্টিটির দরকার নেই, কোয়ালিটির শিক্ষা যেন হয় সেই দিকে